Love Shorts. Love Shorts. প্রেম মানে যে ঠিক কি? স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির কোনো সাবজেক্টে তো এই বিষয় পড়ানো হয় না। তাহলে প্রেমের মানে বুঝতে গেলে কি প্রেমে পড়া জরুরি? এটা তো একটা গভীর ডিসকাশনের বিষয় বটে, কিন্তু সেটা কি আদৌ কলেজের ক্লাসরুমে সম্ভব? আসুন ব্যাক বেঞ্চ থেকে একটু উঁকি মারি। কালিম্পংয়ের এক কলেজের ফিলোসফির প্রফেসর বোধিসত্ত্ব মজুমদার কলকাতার গরমকালের ওপর এক প্রকার রাগ করে কালিম্পংয়ে এর এই কলেজের চাকরিটায় বোধিসত্ত্ব অ্যাপ্লাই করে, আর কপাল গুনে ঠিক পেয়েও যায়। পিছুটান বলতে কলকাতায় এক দুঃসম্পর্কের মামা, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এই মামার কাছেই এক প্রকার মানুষ বলা চলে। যাই হোক, মাত্র মাস 3 কলেজে জয়েন করি বেশ ফেমাস হয়ে গেছে বোধি, আর এখন শুরু হয়েছে নতুন সেশন। তাই আজকে ফার্স্ট ইয়ারে অনার্সের প্রথম ক্লাস। হ্যাঁ, তো আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম আলাপ। তোমরা নিশ্চয়ই সবাই রুটিন পেয়ে গেছো, তাই আজকে আলাপ পরিচয়ের পালা। বিএম অর্থাৎ আমি বোধিসত্ত্ব মজুমদার। হ্যাঁ, অনার্সের ক্লাসটা আমিই নেব। এবার এক এক করে বলো তো, নাম বলবে, কোথায় বাড়ি, আর নিজের সম্বন্ধে দু এক কথা। এইভাবে ইন্ট্রোডাকশন চলছে এবং বোধিসত্ত্ব এক এক করে সবটা শুনছে। এরপর 5 নম্বর বেঞ্চের একদম জানলার ধারে একটি মেয়ে উঠে দাঁড়ায়, তার ইন্ট্রোডাকশন দেয়। ইন্ট্রোডাকশন খানিকটা এরকম। হ্যালো এভরিওয়ান, আমি অনিশা মিত্র। আমার বাড়ি উত্তর কলকাতার আহেরিটোলায়। নর্থ বেঙ্গল আমার খুব প্রিয়, তাই কালিম্পংয়ে পড়তে আসা। আর প্রিয় সাবজেক্ট প্রেম। লাস্ট লাইনটা শুনে সবাই একটু থতমত খেয়ে গেল। ক্লাসের প্রথম দিন একটা মেয়ে এরকম ভাবে বলছে প্রেম প্রিয় সাবজেক্ট। কিন্তু বোধিসত্ত্ব বলল, তোমার প্রেমটা কি স্বরবর্ণের সঙ্গে? সবাই এমনি থতমত খেয়ে গেছিল। এটা শুনে যেন সবাই আকাশ থেকে পড়ল। স্যার, বুঝলাম না ঠিক। মানে তোমার জীবনের স্বরবর্ণের এত আধিক্য। নাম অনিশা, থাকো উত্তর কলকাতার আহেরিটোলায়, আর ভালোবাসো উত্তর বাংলা, তাই বলছিলাম আর কি। ব্যাস, ক্লাসের প্রথম দিনেই বোধিসত্ত্বর একটা ফ্যান বেস তৈরি হয়ে গেল। যাই হোক, এইভাবে প্রথম দিনের ক্লাস শেষ হলো। বোধিসত্ত্ব স্টাফ কোয়ার্টার নেয়নি। কালিম্পংয়ের একটু আউটস্কার্টসে একটা ছোট্ট বাংলো বাড়িতে রেন্টে থাকে, নিজেই রান্না করে এবং এই একাকিত্বটাও ভালোই এনজয় করে। এইভাবে বেশ কিছু মাস কেটে যাওয়ার পর একদিন ক্লাসের পর দেখল অনিশা বৃষ্টি থামার অপেক্ষা করছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি আবার স্থান কাল পাত্র মানে না, অনেকটা ছিচকাঁদুনি টাইপের, মনে হলেই ঝরে পড়ল। বোধিসত্ত্ব এগিয়ে এসে বলল, কি ব্যাপার অনিশা, ছাতা আনতে ভুলে গেছো নাকি? হ্যাঁ স্যার, আমার আসলে বড্ড ভুলো মন। কোথায় থাকো তুমি? গার্লস হোস্টেলে? না স্যার, কাছেই একটা পিজিতে থাকি। প্রথমে হোস্টেলেই ছিলাম, কিন্তু হোস্টেলের খাবার একদম মুখে তোলা যায় না, তাই ছেড়ে দিয়েছি। ও আচ্ছা, যাই হোক, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। আমি তোমায় তোমার পিজি অবধি ছেড়ে দিতে পারি, কারণ আজকের বৃষ্টি তো সহজে থামবে বলে মনে হচ্ছে না। না স্যার, থ্যাংক ইউ। একটু বৃষ্টিটা ধরলে আমি মাথায় রুমাল চাপা দিয়ে বেরিয়ে যাব। ওকে, ঠিক আছে, তাহলে দেখো কি করবে। বোধিসত্ত্ব বেরিয়ে যায়। পরের দিনও ঠিক একই জিনিস, একইভাবে অনিশা দাঁড়িয়ে আছে। আরে কি ব্যাপার, আজকেও? হ্যাঁ স্যার, আর বলবেন না, কালকে পুরো ভিজে গেছিলাম। রাতে ধুম জ্বর, আবার ওষুধ খেতে হলো। তা ছাতাটা ক্যারি করতে কি হয়? সত্যি বলতে আমি না খুঁজে পাচ্ছি না আমার ছাতাটা। বেশ, চলো তাহলে আজকে একসাথে যাওয়া যাক। ঠিক আছে স্যার, চলুন। পরপর আরো দুদিনও একই জিনিস। এবার বোধিসত্ত্বর ব্যাপারটা একটু সন্দেহ লাগে। একদিন ও অনিশাকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে চলে যায়, কিন্তু অনিশা সেটা লক্ষ্য করে বোধিসত্ত্বর কাছে এসে বলে, স্যার আজকে যদি আমার একটু হেল্প করে দেন। তোমার ব্যাপারটা কি বলো তো? দেখো অনিশা,
আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়, কাজেই তুমি ভেবো না যে আমি কিছু বুঝতে পারছি না। সবই যখন বুঝতে পারছেন তাহলে কিচ্ছু নয় অনিশা, তুমি আমার স্টুডেন্ট। তুমি যেন বৃষ্টিতে না ভেজো সেই জন্য আমি তোমায় কদিন হেল্প করেছি জাস্ট। তার মানে এই নয়। কেন নয় স্যার? আমার কি ভালোবাসার অধিকার নেই? এটাকে ইনফ্যাচুয়েশন বলে অনিশা। বোঝো ভালোবাসা কাকে বলে? যাই হোক, সাবধানে বাড়ি যেও, আর পড়াশোনাটা মন দিয়ে করো, যেটা করতে এখানে এসেছো। কিন্তু আপনি তো সিঙ্গেল। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, সিঙ্গেল বাই চয়েস, প্রেমে ছ্যাঁকা খেয়ে নয়, কারণ আমার এসবের কোনো ইন্টারেস্ট নেই। যাই হোক, আমি আসি। বোধিসত্ত্বর বাড়ি এসে মুডটা বেশ অফ হয়ে যায়। মনে মনে ভাবে মেয়েটাকে বোধহয় একটু বেশি বকাঝকা করে ফেলল। যাই হোক, কালকে কলেজে গিয়ে একটু বুঝিয়ে বলবে, এই ভেবে সেদিন রাত্রিটা কেটে যায়। কিন্তু পরের দিন ক্লাসে গিয়ে দেখে অনিশা অ্যাবসেন্ট, তারপরের দিন অ্যাবসেন্ট। হুট করে কাউকে জিজ্ঞাসা করতে পারছে না, পাছে কেউ কিছু ভাবে। পরপর 7 দিন এইভাবে অ্যাবসেন্ট থাকার পর একদিন ভাবল অনিশাকে ফোন করবে। করল, এবং যথারীতি আউট অফ রিচ। এবার বাধ্য হয়ে ওই ক্লাসের একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করে জানতে পারে অনিশা নাকি কলেজ ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে গেছে। বোধিসত্ত্ব রোজ একাই ফেরে। পরপর বেশ কয়েকদিন বৃষ্টি হলেও সেদিন আর বৃষ্টি হয়নি। আজকে ওর কলেজ থেকে বাড়ির রাস্তাটা বড্ড বেশি ফাঁকা লাগছে যেন। বোধিসত্ত্ব মজুমদার আজকে নিজেই কনফিউজড। প্রেমের মানে বুঝতে গেলে কি সত্যি প্রেমে পড়া জরুরি? কালকে সবাইকে জিজ্ঞেস করবে ক্লাসে। Love Shorts. Love Shorts. Only on Love Junction. Love Junction. Every Friday at 9:30 p.m. on